আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। একজন জ্ঞানী ব্যক্তি, একটা মানুষের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সূরার নাম লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। এরে বাবা, ভালোই তো ছিল। লাইনটা ঠিক রাখো বাবা, মাইকের সাউন্ডটা ঠিক করে দাও। মোট আয়াত কত বললাম? 34। রুকু আছে 4টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 31 নাম্বার সূরা। সূরাটির নাম লোকমান। আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এটা আল্লাহর একজন পছন্দের গোলাম ছিল। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন বিরাট বড় আল্লাহওয়ালা, আল্লাহর পছন্দের একজন গোলাম। সেই বান্দা কিছু কথা তার সন্তানদের কাছে নিয়ে বলেছিলেন। উপদেশ চলে সন্তানদের কাছে কিছু বয়ান বাবা হিসাবে করেছিলেন। বাবা এটা করবো, এটা করবো, এই করা লাগবে, ওই করা লাগবে, সুন্দর করে কিছু বয়ান সন্তানদের সামনে দিয়েছিলেন। আর এই বয়ানটা, এই কথাটা, এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা তার এই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, আপনি কি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? কথা বলেন। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চান? আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ বানাইতে চান? তাহলে আজকের আলোচনা আপনাকে শোনালাম। আপনি একজন আদর্শ বাবা হবেন কিভাবে, আর আপনার সন্তানকে একজন আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন, কয়টি কাজ আমাদের করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আল্লাহ পাক যেন তার গোলামকে কিছু কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেনওয়ালার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে আলোচনা করব। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা করি, আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো যদি শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না? না। আজকে যত শ্রোতা আছেন, এর চাইতে কোটি কোটি ফেরেশতারা আপনার আমার চতুর্পাশে আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ। এটা একটা জান্নাতের বাগান, এটা একটা স্কুলের মাঠ না। কথা কি বুঝতে পারতেছেন? এটা এখন বর্তমানে কি? জান্নাতের বাগান। আপনারা যারা জান্নাতের বাগানে বসতে পেরেছেন, আপনারা বড় ভাগ্যবান। ভাইদেরকে আমি বারবার বলেছি, একটু বসেন, একটু বসেন। আমার হাতের ইশারা তো বোঝেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। একটু বসেন না ভাই, বসেন। এই ছোট বাচ্চারা, এ বাবা বসো, বসো, বইসা শোনে, বইসা। সম্মানিত ভাইয়েরা আমার,
তাহলে বলেন তো কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ দেখে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন দেওয়াজ করলে কার উপকার? মুমিনদের উপকার। আশা করি আমরা সবাই মুমিন, কথা বলে ঠিক কিনা? তাহলে আলোচনা কি প্যান্ডেলে থাকবে নাকি বাড়ি পর্যন্ত যাবে? আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য, যে আমরা সেখানে যাব, কিছু শুনবো, এখান থেকে আমলের নিয়ত করব এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। ওলামা ইকরাম যে কথাগুলো বলে সেই কথাগুলো আমলের নিয়তে ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নাকি প্যান্ডেলের কথা প্যান্ডেলে রেখে যাবে? আমল যে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেটাকে গ্রহণ করো। যদি এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করতে পারো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, কোরআন থেকে তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। আশা করি নওগাঁর মানুষ বুদ্ধিমান, শুধু শুনবেই না, আমলের নিয়তে ঘর পর্যন্ত কারা কারা নিয়ে যাবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। বেশি না, আমি 12টা পর্যন্ত কথা বলবো। 1 ঘন্টা আল্লাহর কোরআনের মহব্বতে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 12টা পর্যন্ত কারা কারা উঠবেন তারা হাত তোলেন। কারা কারা উঠবেন? ওই যে ভাই উঠে যাবে। যাবেন আপনি? ঠিক আছে, আপনি এখনই ছুটি, আপনি একটু সাইডে যান, আস্তে করে উঠে যাবেন। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা কোরআনের কথা শুনতে রাজি? দুই হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আরেকবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করাটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই যে আপনারা জ্ঞানী শ্রোতা, আমি আগেই বলেছি, আপনারা সব ওয়াজ বোঝেন। আমার মনে হয় আপনাদের সামনে ওয়াজ করার দরকারই নেই, এখন দোয়া করে বাড়ি গেলেই ভালো। তাহলে আমি আশা করি মুনাফিকের দলে নওগাঁয় কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? 12টার পরে আপনি উঠে গেলে আমার কোনো আফসোস থাকবে না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে সূরার নাম লোকমান। এবার জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বললাম যদি স্ট্যান্ড ফ্যান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। বলেন তো বাজান, লোকমানে হাকিমকে জ্ঞান দান করেছিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে নবী রাসূলদেরকেও ইলম আর জ্ঞান দান করেন কে? আপনাকে আমাকে ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? লোকমানে হাকিমকেও ইলম আর জ্ঞান দিয়েছিলেন তিনি কে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আমি আগেই বলেছি বাজান গো আমার, লোকমানে হাকিমের পূর্ণাঙ্গ জীবনে যদি আমি আপনাদের সামনে তুলে ধরি 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটার নাম কোরআনে দিয়েছেন তিনি কে? চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, খাটো একটা মানুষ ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন না। একজন বোঝেন তো, খাটো মানুষ মানে বোঝেন তো, ব্যাটে ব্যাটে না, এরকম একজন মানুষ, চেহারাও কালো, ঠোঁটগুলো মোটা, আবার রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। এমন একজন মানুষ, চেহারা কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। আল্লাহ তার নামে একটি সূরা নাজিল করলো, বলুন আল্লাহু আকবার। তাহলে এই জমিনের বান্দা যে কথাগুলো বলেছে এগুলো কি সাধারণ কথা নাকি অসাধারণ কথা? এই বান্দা কি সাধারণ বান্দা নাকি অসাধারণ বান্দা? বান্দা কি কম দামি না বেশি দামি? কথা ভালো করে বোঝেন। চেহারা কালো দেখিয়া তাকে যে মূল্যায়ন করবেন না, এমনটা না। আপনার চেহারা সুন্দর হতে পারে কিন্তু আপনার ভিতরে ঈমান আমল ঠিক নাই। আপনার সৌন্দর্য যদি আল্লাহর কোনো দাম আছে? লোকটা ইতিম, অসহায়, মিসকিন, ফকির, দরিদ্র, কিন্তু খুব আল্লাহওয়ালা, মালিকের সাথে সম্পর্কটা খুবই ভালো। হতে পারে দরিদ্র কিন্তু মালিকের সাথে সম্পর্কটা কি খুবই ভালো। তো এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ আপনার রং দেখা, ঢং দেখা আল্লাহর সাথে মহাব্বত হবে না। চেহারার সুন্দর যদি আল্লাহর সাথে মহাব্বত হবে না। একটু দিল দিয়ে কথাগুলো বুঝবেন, প্রত্যেকটা পয়েন্টে মজা পাবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। যুবক যারা আসো, নিরাশ হয়েন, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা বসে আছেন, মা আপনারা অপেক্ষা করেন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, শুধু শুরু করতে দেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে সম্মান কমেছে না বেড়েছে? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই লাভ। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই কি করলো? শুকরিয়া আদায় করলো। ভালো করে বুঝবেন, আপনি শুকরিয়া আদায় করলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর আপনি শুকরিয়া আদায় না করলে আমার আল্লাহর কোনো লস নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, এদিক খেয়াল করেন, লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আর যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই কি করলো? শুকরিয়া আদায় করলো। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনি প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে আল্লাহ ডাকা বন্ধ করে দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলে ঠিক কি না? এজন্য প্রশংসা আদায় করলে বান্দার লাভ, প্রশংসা আদায় না করলে বান্দার লস। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা ওই জন্যই বলতেছেন যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, তোমরা সবাই আমার মুখাপেক্ষী।
আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন শেষে হামিদ, এই শব্দের দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন আমি নিজেই প্রশংসিত। আমার প্রশংসা আদায় করার জন্য তোমাদের দরকার নাই, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহকে ডাকলে কার লাভ? আবার কয় আল্লাহ আল্লাহ বলেন। আল্লাহর প্রশংসা আদায় করলে কার লাভ? আমার লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলো। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কি না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন আপনি আমি দুনিয়াতে আসছিলাম, বলেন তো বাজান, শরীরে কোনো কাপড় ছিল? আজকে যে শরীরে কাপড় পরেছেন এটা কার দান, কার অনুগ্রহ? ল্যাংটা করে যে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, এখন আমার শরীরে কাপড় দিয়া ঢাকা। আপনি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছেন জমির দলিল নিয়ে মনে হয় বের হয়েছিলেন, কয়েক বান্ডিল টাকা সহ বের হয়েছিলেন। এই যে আজকে আপনি লাখ লাখ টাকার মালিক কে দিয়েছে? কয়েক বিঘা জমির মালিক কে দিয়েছে? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আপনাকে আমাকে এই যে নিপুণ ভাবে, এত সুন্দর ভাবে, নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, বড় সুন্দর করে তোমারে সৃষ্টি করেছি। আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত যে আল্লাহ পাক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন না যে আল্লাহ সুস্থ শরীরে হেঁটে হেঁটে মাহফিলে আসার তৌফিক দান করলেন? কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। সামনে পথ চলতে চলতে তাকায়া দেখি আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়লেন। আর শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি। এই জমিনে তোমার এমন বান্দা আছে যার দুটা পা নাই, তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো। আল্লাহ গো, চিরটাকাল যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। কেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন না? এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর চোখ যে আল্লাহ তাআলা দিলেন। পৃথিবীর জমিনে তাকায় দেখেন কত মানুষ প্রতিবন্ধী, দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চক্ষু নাই। আমি কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেলাম বাজান গো আমার, একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। একজন অন্ধ হাফেজ সাহেব আমার সাথে বক্তা ছিল। হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি তাড়াতাড়ি কমিটির ভাইদেরকে বললাম, ভাই আলোর ব্যবস্থা করেন, তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। আমার ভাইয়েরা, অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর আমার বয়স 52 বছর, 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না। হুজুর আমি বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। আল্লাহর আসমানটা দেখতে কেমন হুজুর আমি জানি না, জমিনটা দেখতে কেমন জানি না, আমার চেহারাটা ফর্সা না কালো আমি জানি না। আল্লাহ আমারে অন্ধ বানাইছে হুজুর। বিশ্বাস করেন মালিকের উপরে আমার কোনো মন খারাপ নাই যে আল্লাহ পাক আমারে অন্ধ বানাইছে। আমি আল্লাহ পাকের কাছে বারবার বলি, আল্লাহ যেদিন তুমি চোখের আলো কিয়ামতের ময়দানে ফিরাইয়া দিবা, সেই দিন যেন আমি আমার চোখের আলো ফিরে পাওয়ার পরে সর্বপ্রথম এই চোখ দিয়া তুমি মালিককে দেখতে পাও।
একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? কি ইমান বলে, যেদিন আমি চোখের আলো ফিরে পাবো সেদিন যেন সর্বপ্রথম আমি আমার মালিক, আমি আমার আল্লাহকে দেখতে পাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, প্রত্যেকটা পয়েন্ট আকারে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনার একটা ঘর আছে, এই দুনিয়ার জমিনে এমন মানুষ আছে কোনো ঘর নাই, কাগজের তৈরি করা ঘরে ঘুমায়। আমরা যাদেরকে বলি যাযাবর, রেল স্টেশনে যা দেখেন কত মানুষ মাথার তলে ইট দিয়ে ঘুমাইতেছে, শরীরে দেওয়ার মতো একটা কম্বল নাই। আপনার একটা ঘর আছে, ঘুমানোর একটা খাট আছে, মাথার তলে দেয়া বালিশ আছে। ওই রেল স্টেশনে শুয়ে থাকা মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কথা বলে না কেন? তাহলে প্রশংসা করবেন কার? সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আপনার সাপাহার বাজারে ছোট একটা দোকান আছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। ওই জায়গায় দোকান দেওয়ার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে, কথা কয় না? আপনি একটা রিক্সা চালক, ভ্যান চালক, আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার শরীরটা সুস্থ রাখছে, এই সুস্থতা হলো আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। অসুস্থ হলে টের পাওয়া যায় সুস্থতা কত বড় নিয়ামত। যখন অসুস্থ হয় কোতে আর আল্লাহ ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমার কেলে হলো, আল্লাহ আমি তো ভালোই আছিলাম, আরে বাম দিক থেকে ভ্যানটা এসেছে মোটর সাইকেলে মেরে দেবে, বুঝলি? কথা হাসি, এটা কি হাসির জন্য? যতক্ষণ অসুস্থ থাকে কুত্তে কুত্তে আল্লাহ ডাকে, কথা কন। আল্লাহ তাআলা যখন একটু বান্দাকে সুস্থতা দান করে, এমন ভাব নিয়ে চলে মনে হয় জীবনে অসুস্থই হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার জাগিরদার ছিল, যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে মাদ্রাসায় পড়তাম। আপনারা কি বলেন? জাগিরদার বোঝেন তাই না? অনেক জায়গায় লজিং মাস্টার বলে। আচ্ছা, এদিক খেয়াল করে তো। ওনাকে আমি মাঝে মাঝে কথা হয়, আমি একদিন বললাম, বাবাজি কেমন আছে? তখন বলতেছে আলহামদুলিল্লাহ। আমি বললাম কোনো সমস্যা? সমস্যা যদি থাকে তো তোমার কাছে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধান করেও দিবেন তিনি। সমস্যা দেওয়ার মালিক আল্লাহ, সমাধান করে দেওয়ার মালিক আল্লাহ। আমার যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে বলতে যাব কেন? আল্লাহু আকবার বলেন। এটা হলো মুমিনের ইমানের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে আমার জীবনের যে কোনো সমস্যায় পড়ি না কেন আমি আমার মালিককে বলবো। ফেসবুকে পোস্ট দেওয়ার আগে, বন্ধুর কাছে শেয়ার করার আগে আমি আমার মালিককে বলবো। কথা বলেন ঠিক কি না? কথা কি বোঝেন? রাগ কইরেন না। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আরে ভাই আপনার মতো কত ভাই বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। আপনি যে বিদেশে গেছেন, আপনি যে একজন প্রবাসী, আলহামদুলিল্লাহ। আপনার আমের বাগান আছে, আলহামদুলিল্লাহ বলেন। কথা বলেন না? আপনার আমের খেতে কাজ করে শ্রমিক, তার চাইতে আপনি ভালো না? কথা বলেন না? এই জন্য এই মুহূর্তে হাসপাতালের বেডে অনেক মানুষ শায়িত নাই, তো তার চাইতে আপনি ভালো নাই? এই গ্রামের 2-4 জন অসুস্থ মানুষ নাই, তো তার চাইতে আপনি ভালো নাই? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন বলেন? আর কোনো কারণ আছে? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কেমন আছেন? তাহলে সব সময় জবান দিয়ে প্রশংসা আদায় করব কার? মনে থাকবে তো মুসলমান? আগামী কালকে সাপাহারি কি দেখা হবে? অনেকে বলতে পারেন আমাদের অবস্থাটা কেমন? বলা হলো তোমার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। তোমার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বি পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা তো খানা খাবার দোয়া। তখন বলতেছে, বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়া লাগে আমার মাথা কাজ করে না। তো ভাই আপনারা কেমন আছে? কয় ইনশাআল্লাহ ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে? কয় ইনশাআল্লাহ ভালোই যাচ্ছে। আসলে এগুলো বলা জায়গা, এই জায়গায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আগামী কালকে কি দেখা হবে ভবিষ্যৎবাণীর জন্য বলতে হয় ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? এই জায়গায় আর একটা কথা বলি, রাখছেন খুঁজেন, সাইড থেকে দেন, একটু সাইড থেকে। এদিক খেয়াল করেন।
আপনাদের এই গ্রামের মসজিদ আছে না নাই? তো এই গ্রামের একজন মানুষ জোহরের নামাজের পূর্বে মুয়াজ্জিমের সাথে দেখা, ভাই কই যাচ্ছেন? কয় আমি সাপাহারের হাটে যাচ্ছি। কেন? কয় গরু কেনার জন্য। তখন বলতেছে ভাই বলেন ইনশাআল্লাহ। তখন বলতেছে হ্যাঁ হুজুর, আপনাদের স্বভাবটা তাই, কথায় কথায় খালি আঙ্গুল ঢুকে দেন। হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখানে ইনশাআল্লাহ বলা লাগবে কেন? কথা কয় না কেন? এইবার বেচারা হাটে গেছে, হ্যাঁ গরু একটা পছন্দ হয়েছে, কথা কি বুঝতে পারছেন? এইবার চয়েস কইরা দরদামও হয়ে গেছে, টাকা পকেট থেকে বের করে দেবে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। কথা কয় না, কোনো কুল কিনারা নাই, আস্তে করে যে পকেট মারে কখন বেলেট দিয়ে কাইটে টাকা বের করে নিয়েছে ও বলতেও পারে না। কথা বলে ঠিক না? এইবার গরু কেনা হয় নাই, মনে দুঃখ কষ্ট নিয়ে চলে আসতেছে। আবার আসর পইরা ইমাম বা মুয়াজ্জিমের সাথে দেখা, তখন বলতেছে ভাই গরু কোথায়? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনতে পারি নাই, ইনশাআল্লাহ এখন বাড়ি যাচ্ছি। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানের পরে। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের স্বভাবটাও এইরকম হয়ে গেছে, আমরা কোথায় কি বলতে হয় এগুলো বলি না অলসতার কারণে, অথচ জবানে হালকা, প্রত্যেকটা কথাই আমরা বুঝি, জানি, শুনি, জ্ঞানে আছে, কিন্তু আমলের সময় জায়গা মতো কোথায় কি উচ্চারণ করতে হবে জবান দিয়ে বের হয় না। কথা বলেন ঠিক কি না? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, হাসপাতালের বেডে থাকি আর মসজিদে থাকি, যেখানেই থাকি না কেন সব সময় প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলেন প্রশংসা হবে কার? প্রশংসা আদায়কারী বান্দা হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামী কালকে কি দেখা হবে? ইনশাআল্লাহ। বাস এই একটা আমলও যদি করেন পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমানে হাকিমকে আমি আল্লাহ পাক হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এজন্য কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, গোলাম যদি গোলামির মতো সঠিকভাবে করতে পারে, ওই গোলামের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? সব সময় আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট করবেন। যত বেশি এই দুনিয়ার জমিন আপনি নিজেকে ছোট মনে করবেন, সবার চোখে আপনাকে বড় বানিয়ে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা লোকমানে হাকিম আমি আগেই বলেছিলাম কৃতদাস ছিল, সেখান থেকে যখন ফিরে আসলো মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতে, উপদেশ দিত। লোকমানে হাকিম বিভিন্ন ময়দানে ওয়াজ মাহফিলে কথা বলতো। লোকমানে হাকিম আলোচনা করতে করতে নিজের ঘরের ভিতরেও বলেন তো দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এইবার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে দাওয়াত দিয়ে বলতেছেন। আল্লাহ পাক সেই কথা বলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন শিখাচ্ছে। আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার নয়নের পুতনি, হে আমার আব্বাজান। আদর করে যদি সন্তানকে আমরা এইভাবে মায়া, দরদ, ভালোবাসা নিয়ে ডাকতে পারি, ওই সন্তানকে ডেকে যেই কাজের অর্ডার দেবেন সেই কাজই করবে। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা ডাকে বলতো, আমরা তো অনেক পিতা জানি না যে আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পাবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, লজ্জাই না যদি আমি বলি ভাই বলেন তো আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে? বাবা হিসাবে একজন সন্তান তার বাবার কাছে কয়টি হক পাবে? আমরা কি বলতে পারবো? অনেকেই বলতে পারবো না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না।
যে কথা বলতে চাচ্ছিলাম বাজানো গো আমার, 12টি হক নিয়ে যদি বলতে চাই লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসাবে মানা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। ভাই ঠিক করো, এই শোনা কি হয় তোমাদের? এ ভাই থামেন থামেন, এই যে মুরব্বী চাচা বসেন, ভাই এ যুবক, এই যে চাদরালা বসেন। 12টা বাজছে, 12টা বাজলে উঠবেন, দয়া করে মাজা সোজা করবেন না। এমনিতেই লোকজন আমার তুলনামূলক মাহফিলে যে পরিমাণে মানুষ হয় একটু কম হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে কথা বলতেছি কি খারাপ লাগতেছে? যদি বলেন হুজুর খারাপ লাগে তাহলে দোয়া করে বাড়ির চাই। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সন্তানদের মধ্যে দিয়ে একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করতে চাই। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমারে দেবার মতো টাকা আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা, ডেকে বলে, আব্বা আমারে কিছু টাকা দেন, আমারে দিয়ে ইমামতি হবে না। আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা বলেন না কেন? ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন ঠিক কি না? আবার ডাকাতের বেটাও ডাক্তার হয়। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা লম্বা হবে, আমি লম্বা করব না। ছেলেটা ডেকে বলে, আব্বা আমারে কিছু টাকা দিয়ে আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, কিন্তু এই পথ সফর করতে গিয়ে তোমার বড় কষ্ট হবে, জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলতে পারবো না। ছেলে বড় না সরবান্দা, ডেকে বলে, আব্বা আমার লোকেশনটা বলে দেন, কিভাবে পথটা পাড়ি দিতে হবে, আমি যত কষ্টই হোক আমি পথটা পাড়ি দিতে রাজি আছি। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করবা। আর শুনে নাও ছেলে রে, বাড়ি থেকে যখন তুমি বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে দিতে তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিবা, প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনে যায় পেছন দিক তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, সন্তান তুমি সামনের দিকে যাইবা। পুরো সফরের ঘটনা ছেলেকে বুঝিয়ে বলতেছেন। এইবার ছেলে হাঁটতে হাঁটতে দেখেন বিশাল বড় একটা গাছ। বাবা বলেছিল গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়ায় বসে আছে একটা মুরব্বী, ডেকে বলে, লোকমানের ছেলে এই দিকে আসো। ডেকে বলে, না বাবা বলেছে এই জায়গায় ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। বলে, না কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে আসো। তোমার বাবা কি বলে নাই? চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হলে মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাবা তুমি আমার কাছে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বী তাকায়া দেখে সত্যি বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিপদ মুক্ত করলেন। হাতে থাকা একটা অস্ত্র দিয়া ওই সাপটাকে 2 টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে, আগে ভালো ছিল, গলা টানতেছে, আগে কি সুন্দর মিষ্টি সাউন্ড ছিল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি সেই কথা বলতে চাই,
লোকমান হাকিমের সন্তান এইবার ঘুম থেকে জাগ্রত হলো। মুরব্বি ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল, আমি বিষ মুক্ত করেছি। এইবার লোকমান হাকিমের সন্তান সিজদায় পড়ে গেলেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে বলে, মুরব্বি ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওদের কাছ থেকে সেই দ্বীপের রাস্তাটা জেনে নিতে হবে। মুরব্বি ডেকে বলে, বাবা আমি যদি যাই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের সন্তান, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষ আদর আপ্যায়ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। কেউ বাড়িতে নিয়ে যায় একটু খাবার খাওয়াইতে, কেউ বলে আপনি এখানে থাকবেন। বলেন তো বাজান, আপনাদের এলাকায় যদি বাংলাদেশের সবচাইতে বড় কোন আলেমের সন্তান আসে আপনাদের সাপাহার নওগাঁয়, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা বলেন। অবশ্যই দেখাবেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। কষ্ট হয় নাকি আপনাদের? মন খারাপ করবেন না বাজান গো আমার। এইবার লোকমান হাকিমের সন্তানের পরিচয় পাওয়ার পরে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয়, ওই এলাকায় একটা সুন্দরী মহিলা ছিল, দেখতে অপরূপা সুন্দরী। আমার ভাইয়েরা সবাই দেখে বলে, বাবা তুমি বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলো, লোকমান হাকিমের সন্তান এইবার সেই বিশ্ব সুন্দরী মেয়েটাকে দেখতে গেলেন। মেয়েটা দেখতে এতটা অপরূপ সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। মেয়েটার দিকে একবার তাকায়া লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবে, বউ যদি বানানো যায় অসুন্দর হবে না, বিয়ে তো একদিন করাই লাগবে, বউ হলে এরকম বউ দরকার। পছন্দ হয়ে গেছে মনে মনে। এইবার সবাই দেখে বলে, বাবা তোমার কাছে আমরা কোনো কিছু গোপন করব না, তবে শোনো, এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বাসর ঘর থেকে বের হয় নাই। মেয়েটা দেখতে সুন্দরী কিন্তু ভয়ঙ্কর সুন্দরী। এইবার তুমি চিন্তা করো বিয়ে করবা কি না। কয়বার বিয়ে হয়েছে? একটা স্বামী বেঁচে নাই। এইবার লোকমান হাকিমের সন্তান বিয়ে করতে চায়। ঘটনাটা কি একটু বলবো? কষ্ট হবে না আপনাদের? কারা কারা শুনতে রাজি 2 হাত তুলে মালিককে দেখান। লিল্লাহে তাকবীর। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। বলেন তো আল্লাহর চাইতে বড় দুনিয়ার জমিন আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। এজন্য লোকমান হাকিম তার ছেলেদেরকে বলতেছে, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমার ভাইয়েরা, বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে আবার 72 প্রকার হয়। বলতে গেলে লম্বা হবে, এত বলার সময় নাই। লোকমান হাকিম যখন তার সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আল্লাহ এতটা খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান রে, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ খুশি হয়ে যায় তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা
কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভে ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবার আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। এইবার লোকমান হাকিম পরের আয়াতে তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, আমার সন্তানেরা শোনো, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করে থাকো, সেটা যদি শিলা গর্ভে থাকে কিংবা জঙ্গলে থাকে, পাহাড়ে থাকে, পর্বতে থাকে, যেখানেই থাক না কেন, সেই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় হাজিরি করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর আছে কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর, গোপন প্রকাশের সব খবর কিন্তু আল্লাহ তাআলার কাছে। এই জন্য যুবক মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? ওই আম বাগানের ওই সাইডে যারা 2টার দিকে গল্প করতেছো, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এজন্য তুমি আমি যা করতেছি গোপনে প্রকাশে সব আল্লাহ দেখতেছেন। পানির নিচে গুনাহ করলেও আল্লাহ দেখে, বিমানে চড়ে গুনাহ করলেও আল্লাহ দেখে, পাহাড় পর্বত বনে জঙ্গলে আমার ভাইরা যেখানে গোপন কক্ষে গুনাহ করেন না কেন, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আপনি আমি যা করব প্রত্যেকটা আল্লাহ তাআলা আমল নামে লিপিবদ্ধ করবে। ছোট নেক আমল করলেও লেখা হবে, ছোট ছোট গুনাহ করলেও লেখা হবে। এইজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, সেদিন মানুষ আশ্চর্য হয়ে বলবে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। নিজের আমল নামা পড়ে নিজে আশ্চর্য হয়ে যাবে, এত কথা ফেরেশতারা কিভাবে লিখেছে। কথা বলেন ঠিক কি না? এইজন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে এখনো সময় আছে বাজান, নেক আমল করেন, জিন্দেগি পরিবর্তন করেন, নতুন ভাবে জিন্দেগি সাজানোর চেষ্টা করেন। তাহলে গোপনে প্রকাশ্যে ছোট বড় যা করি, নেক আমল করলেও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন, গুনাহ করলেও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। তাহলে আমরা ভালো কাজ করতে চাই না গুনাহের কাজ করতে চাই? কারা কারা নেক আমল করতে চান 2 হাত তুলে মালিককে দেখান, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এইবার লোকমান হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। পৃথিবীর সফল বাবা তারা যে তার সন্তানটাকে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? স্ত্রীকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পরিবারের যত সদস্য থাক সবাইকে নামাজি বানাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নামাজের ওয়াজ আর আমি আজকে করব না, কষ্ট হচ্ছে আপনাদের। ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে আমরা মসজিদমুখী বানাবো। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে যদি মসজিদমুখী বানাইতে পারি, বড় হলে এদেরকে মসজিদে ডাকা লাগবে না, ওই অভ্যাস থেকেই যাবে, বৃদ্ধ পর্যন্ত সিজদা দেবে। কথা বলেন ঠিক কি না? সন্তানদেরকে নামাজি বানাবে। কার বানাবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এরপরে বলতেছেন ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালোর দিকে ডাকবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবা, মানুষকেও বিরত রাখবা। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজগুলো করতে গেলে লাগবে সবর, ধৈর্য ধারণ করবা। জীবনে যত বিপদ আপদ মুসিবত আসুক, ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আপনার ছেলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে, সান্ত্বনা দিয়ে বলেন বাবা সবর করো, আমি বাবা তো মরে যাই নাই, এখনো বেঁচে আছি। ছেলেটা ব্যবসায় হতাশাগ্রস্ত, বেশি লাভ করতে পারতেছে না, লস হয়, কাঁধে হাতটা দিয়ে বলেন বাবা আমি আসি তো। কথা বলেন ঠিক কি না? এইভাবে সবর করা লাগবে, সন্তানদেরকে সান্ত্বনা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইভাবে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে 12টি উপদেশ দিয়েছিলেন। বলতে গেলে আরো সময় লাগবে, এত কথা বলার সময় নাই। এতটুকু শুধু আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলতে চাই,
সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, লোকমানে হাকিমের জিন্দেগি থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। সে বাবা হিসাবে সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়া সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইছিলেন, আপনার সন্তানকে ওইভাবে উপদেশ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলে এটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলা লাগে। কথা বলেন ঠিক কিনা? কত যুবক আমাদের কাছে সেলফি তুলতে আসে, বলে হুজুর থামেন, আসে যদি মুসাফা করে হাতটা কোনো কারণে নাকসুলকে দেখলে দেখি বাপরে বাপ যে সিগারেটের গন্ধ। আমি চিন্তা করি এই হাত আর এক জায়গায় দিলে ও বলবে হুজুর মনে হয় খায়। কথা কন না কেন? এরা ওয়াজের ভক্ত, মোহাব্বত করে আমাদের খুবই। যুবকরে বিড়ি সিগারেট খায়া জীবন নষ্ট করে লাভ আছে? কথা কন না কেন? আপনাদের এলাকার সন্তানরা অবশ্য ভালো, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, কোনো সমস্যা হয় না। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন সালাত আদায় করে না। কি কপাল পোড়া মুসলমান! এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি, কিন্তু আল্লাহর ভয় নাই। আজকের ওয়াজ মাহফিল থেকে দুই একজন কি সিদ্ধান্ত নেওয়া যাবে যে হুজুর আজ থেকে আমি 5 ওয়াক্ত সালাত আর কোনো দিন কাজা করব না ইনশাআল্লাহ? হাতগুলো কি সহি নিয়তে তুলতেছেন? নিয়তে কোনো ভেজাল নাই তো? আল্লাহ আপনাদেরকে নামাজি হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। এইবার আপনাদের মাঝে এমন কেউ কে আছেন যে হুজুর আমি দাড়ি কাটি, আজকের মাহফিল থেকে নিয়ত করলাম আমি আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, রসুলকে মহাব্বত করে ভালোবেসে সুন্নতি দাড়িটা রেখে দেবো, দাড়ি ছেড়ে দেবো, আমি আর কোনো দিন দাড়ি কাটবো না। এরকম কি দুই একজন মানুষ নিয়ত করতে পারেন? একজন মানুষ নিয়ত করলেও আলহামদুলিল্লাহ। কে আছেন যে হুজুর আজ থেকে দাড়ি রাখবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আসলে কি আলোচনা যদি তাফসীর ভিত্তিক করা হয়, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অনেক কথা থাকে, কাটছাট করে আমি অনেক কথা বলেছি। সময় স্বল্পতার কারণে বাকি কথাগুলো বলা সম্ভব হলো না। যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সর্বশেষ আপনাদের কাছে আমার একটাই কথা, মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এমন আচরণ কখনো করবেন না। তাহলে মনে রাখবেন, এই কষ্টটা তুলে রাখেন, আপনার সন্তানও আপনাকে একদিন কষ্ট দেবে। আজকে আপনার কারণে যদি আপনার মা বাবা ঘুমরে ঘুমরে কাঁদে না, একদিন আপনিও আপনার সন্তানের জন্য কাঁদবেন। ওই বউটা তো ভালো, যেই বউ তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমি একদিন মা হব। কথা বলেন ঠিক কিনা? যারা মা বোনের আলোচনা শুনতেছেন, মা আপনার স্বামীকে যদি আপনি ধনী বানাইতে চান, আপনি যদি আপনার স্বামীর হায়াত বৃদ্ধি করতে চান, তাহলে খবরদার আপনার স্বামী আপনার পিতা মাতার এবং তার ভাই বোনের জন্য যদি খরচ করে, স্বামী তার মা বাবার জন্য খরচ করে, ভাই বোনের জন্য খরচ করে, এই খরচে বাধা দেবেন না। কারণ কেউ যদি রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, পিতা মাতা ভাই বোন এদের জন্য যদি সম্পদ ব্যয় করে, এতে তার সম্পদ আরো বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্পদ বৃদ্ধি করতে হলে ভাই বোনের জন্য খরচ করতে হবে, মা বাবার জন্য খরচ করতে হবে। আপনার বউ আপনাকে অনেকভাবে বুঝাবে, হ্যাঁ তোমার মা বাবার অনেকগুলো সন্তান আছে, ওরা দিবে, সব দায়িত্ব কি তোমার? হ্যাঁ আমাদের কি ভবিষ্যৎ নাই? আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না? এই ভবিষ্যৎ চিন্তাবিদ জালে পড়বেন না। কথা কন, বউ যা বলবে কান পেতে শুনবেন। কথা কন, শুনবেন, ব্যালেন্স করে চলা লাগবে। ওটি রাগারাগি করবেন বা কাহারের তৈরি, বেশি সোজা করবে গেলে ভেঙ্গে তছনছ হয়ে যাবে। কথা কন ঠিক কি? চুপচাপ থাকবেন, সহ্য করবেন, হজম করার শক্তি বাড়াবেন। বউ যা বলে চুপ, ঠিকই ঠিকই, তুমি তোমার মা বাবার জন্য এত খরচ করবা কেন? তার কি আর ছেলে মেয়ে নাই? সব দায়িত্ব কি তোমার? তুমি কি শুরু করছো? খবরদার, তুমি আর এই মাস থেকে খরচ করতে পারবা না। চুপ করো, চুপ চুপ। আপনার বৈভব ধমকতে চুপচাপ থাকে। তলে তলে আপনার যে দায়িত্ব ঠিকই চলে যাবে। মাকে দেবেন, বাবাকে দেবেন, ওর কথা টাইমে দিবেন না। মাঝে মাঝে আপনার বউ বিরক্ত হয়ে বলবে, এত যে বুঝাই টাকাটা খরচ করো না, ধরে রাখো, সন্তানদের ভবিষ্যৎ বোঝেই না, একটা বলদের সাথে সংসার করতেছি। বউয়ের কাছে বোকা হওয়া ভালো। বউজান বোঝে যে দুনিয়ার সবচাইতে বোকা পুরুষের সাথে আমি সংসার করতেছি, কিন্তু আপনি যে কত বড় শিয়ানা মাল সেটা তো আপনি বোঝেন। বউয়ের সামনে বেশি শিয়ানা হবেন না, বউয়ের সামনে হবেন কি বোকা, বোকা শোকা, মানে বুঝাবেন যে আমি দুনিয়ার কিচ্ছু বুঝি না। দেখবেন ওই বউয়ের সাথে সংসার করে শান্তি পাবেন। কথা কন,
বউ যান রাগান্বিত হয় কই এটা বলদ বল এদের পুরুষই না কথা হয় না কেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাকের কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ